আজকে আমরা চলে গেছিলাম আমাদের খুব কাছের একটা বন্ধুদেরকে আইব্রো ভাত দিতে বাবু কালচারে গিয়েই আমরা ওদের জন্য অর্ডার করে দিয়েছিলাম মহাভোজ থালি। ওর মধ্যে তো অনেক রকমের পদ ছিলই, তার মধ্যে ওদের কিছু কিছু স্পেশাল আইটেম ওরা টেস্টের জন্য দিয়েছিল, যেমন চিকেন বাটা, কাঁচকলা পোড়া বাটা, আরও এরকম অনেক কিছু। তারপরে ওদের ওখানে অনেক রকমের অ্যারেঞ্জমেন্টসও হয়, যেমন মালা পরানো, টোপর পরানো, আশীর্বাদ করা, সবের অ্যারেঞ্জমেন্টস ওরা করে। এটা না একটা ব্যান্ড মতন টাইপের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ো শুভদা, পড়ো পড়ো। পুরো ভুলের রাজা। ব্যাপারটা নো ডাউটলি ছিল খুবই ইউনিক আর খুবই সুন্দর। বাবু কালচারের এই একটা ব্যাপার আমাদের সবারই খুব পছন্দের ছিল, তাই এই জায়গাটাই সিলেক্ট করা হয়েছিল। যাই হোক, ওরাও খুব হ্যাপি হয়েছিল ব্যাপারটা দেখে, যেহেতু নতুন জিনিস, তো সবাই আমরা তাই খুব হ্যাপি ছিলাম। তারপরে সবাই বড়রা যারা ছিল তারা একটু আশীর্বাদ করলো, মিষ্টি খাওয়ালো, ব্যাপারটা একেবারে জমে গেছিল। প্রথমে তো মালা, টোপর, আশীর্বাদের জন্য ওরা আবার পায়েসও দিয়েছিল। বেশ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টস ছিল ওদের ওখানে। প্লাস ওখানে সানাই বাজছিল, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স বানিয়ে দিয়েছিল ওরা, মনে হচ্ছিল আমরা হয়তো বিয়ের ভোজই খেতে ঢুকে পড়লাম। খুব সুন্দর ছিল ওদের এই ব্যাপারটা। আর ওখানের বাঙালিয়ানায় সাজিয়ে রেখেছিল ওদের পুরো রেস্টুরেন্টটা। এটা বাবু কালচারের প্রতিটা ব্রাঞ্চেই পেয়ে যাবে, মানে কেউ যদি কারোর আইব্রো ভাত দেওয়ার প্ল্যান করে থাকো তাহলে এই জায়গাটা একদম পারফেক্ট। এদের অ্যারেঞ্জমেন্টস এতটাই ভালো, তোমাদের মনে হতে বাধ্য যে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদেরকে একটা ভালো জায়গায় আইবুড়ো ভাত খাওয়ালে। যাই হোক, আমরা যেহেতু খুব একটা বড় নই ওদের থেকে, কিংবা সমবয়সীও নই, তাই জন্য আমি আর একটা দিদি, আমরা দুজন মিলে ওদের জাস্ট মিষ্টি মুখ করিয়ে ছেড়ে দিয়েছিলাম। বাকিরা আলা কার্টা থেকে অর্ডার করেছিলাম। তারপরে অনেক গল্প গুজব, অনেক খাওয়া দাওয়া করে সবাই চললাম বাড়ি ফেরার পথে। এই প্ল্যানটা করাতে অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে বেশ সুন্দর হাসি মজায় কাটানো হলো এই একটা দিন। আবার দেখা হবে পরের একটি ভ্লগে। এখনকার জন্য টাটা।